চীনে একদম বিনামূল্যে পড়াশোনা করার স্বপ্ন তো অনেকেই দেখে, তাই না? আর সেই স্বপ্ন সত্যি করার জন্যেই কিন্তু গণপ্রজাতন্ত্রী চীন সরকার বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য দারুণ একটা স্কলারশিপের সুযোগ নিয়ে এসেছে। তো চলুন এই অসাধারণ সুযোগটা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করা যাক। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার সেটা হলো এই স্কলারশিপটা কিন্তু ফুললি ফান্ডেড, মানে সম্পূর্ণ অর্থায়িত। সহজ করে বললে পড়াশোনা থেকে শুরু করে চীনে থাকা খাওয়ার প্রায় সব খরচই কিন্তু চীন সরকার বহন করবে। তো এই স্কলারশিপটার অফিসিয়াল নাম হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ বা সংক্ষেপে সিজিএস টাইপ এ। এটা কিন্তু বাংলাদেশের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য খুবই সম্মানজনক একটা সুযোগ। বলা যায় শিক্ষা জীবনে এটা একটা বিরাট বড় টার্নিং পয়েন্ট হতে পারে। কিন্তু এই যে আমরা বলছি ফুললি ফান্ডেড, এর মানে আসলে কি? মানে ঠিক কি সুবিধা পাওয়া যাবে এর আওতায়? চলুন একটু বিস্তারিত দেখা যাক যে এর আর্থিক সহায়তার প্যাকেজটা ঠিক কতটা বড়। সুবিধার তালিকাটা দেখলে কিন্তু আসলেই অবাক হতে হয়। কি নেই এতে? দেখুন, সম্পূর্ণ টিউশন ফি তো লাগছেই না, সাথে ক্যাম্পাসে থাকার ব্যবস্থাও থাকছে। এর উপর আছে কম্প্রিহেন্সিভ মেডিকেল ইন্স্যুরেন্স, এমনকি দেশে আসা যাওয়ার জন্য ইন্টারন্যাশনাল রাউন্ড ট্রিপ এয়ারফেয়ারও দেয়া হচ্ছে। এখানেই কিন্তু শেষ না, এর সাথে আবার প্রতি মাসে লিভিং অ্যালাউন্সও আছে। আর এই মাসিক ভাতার পরিমাণটাও কিন্তু বেশ ভালো। মানে প্রোগ্রামের লেভেল অনুযায়ী প্রতি মাসে প্রায় ২,৫০০ থেকে ৩,৫০০ চীনা ইউয়ান করে দেওয়া হয়। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো স্টুডেন্টদের দৈনন্দিন খরচ নিয়ে আর কোনো রকম চিন্তাই করতে হবে না। আচ্ছা, টাকা পয়সার সুবিধার কথা তো অনেক হলো, এবার একটু পড়াশোনার দিকে নজর দেওয়া যাক, তাই না? মানে কোন কোন প্রোগ্রামের জন্য এই স্কলারশিপে আবেদন করার সুযোগ আছে, চলুন এটাই এখন দেখে নেওয়া যাক। এখানে কিন্তু প্রায় সব লেভেলেই পড়ার সুযোগ আছে। ব্যাচলার্স, মাস্টার্স, এমনকি পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করা যাবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যারা মেইন পড়াশোনা শুরুর আগে ভাষাটা একটু ঝালিয়ে নিতে চান, তাদের জন্য ১ বছরের চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামেরও ব্যবস্থা আছে। এটা কিন্তু একটা দারুণ প্লাস পয়েন্ট। তো এত সব সুযোগ সুবিধার কথা শুনে এখন নিশ্চয়ই আবেদন প্রক্রিয়াটা নিয়ে জানার আগ্রহ হচ্ছে। চলুন সেদিকেই যাওয়া যাক। আর বলে রাখি, পুরো প্রসেসটা কিন্তু বেশ গোছানো, তাই এটা নিয়ে একদমই ঘাবড়ানোর কিছু নেই। পুরো আবেদন প্রক্রিয়াটাকে মাত্র ৩টা সহজ ধাপে ভাগ করা যায়। স্টেপ 1, প্রথমে যা যা দরকারি কাগজপত্র আছে সব রেডি করতে হবে। স্টেপ 2, এরপর www.campuschina.org এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। আর ফাইনালি স্টেপ 3, যদি কোনো রকম গাইডেন্স বা সাহায্যের দরকার হয় তাহলে তো বাংলাদেশে চীন দূতাবাস আছেই, তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে। যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় কোনটা? সেটা হলো ডেডলাইন, মানে শেষ তারিখ। আর এই স্কলারশিপের ক্ষেত্রেও কিন্তু এর কোনো ব্যতিক্রম হবে না, তাই তারিখটা মাথায় রাখা খুবই জরুরি। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখটা ভালো করে মনে রাখতে হবে, আর সেটা হলো 10ই জানুয়ারি 2026। এই ডেটটা কিন্তু কোনোভাবেই মিস করা চলবে না। তাই একদম দেরি না করে এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, এই স্কলারশিপটা কিন্তু শুধু একজন ছাত্র বা ছাত্রীর ব্যক্তিগত কেরিয়ার গড়ার সুযোগই না, এর পেছনে কিন্তু আরও বড় একটা উদ্দেশ্য আছে। আসলে এই উদ্যোগটা হলো চীন আর বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব আর শিক্ষাগত সহযোগিতাকে আরও মজবুত করার একটা উপায়। ভাবা যায় শিক্ষা কিভাবে দুটো দেশের মধ্যে একটা দারুণ সেতু তৈরি করে দিতে পারে। তাহলে শেষ করার আগে একবার ভাবা যাক এই পুরো যাত্রাটা একজন শিক্ষার্থীর জন্য কি নতুন দরজা খুলে দিতে পারে। এটা কিন্তু শুধু একটা ডিগ্রি পাওয়ার বিষয় না, এটা একটা নতুন সংস্কৃতিকে চেনার, নতুন একটা ভাষা শেখার, আর সব মিলিয়ে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার চাবিকাঠি।